আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের টেবিল ম্যাচিং এইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর এটা তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে কিন্তু 5 নম্বরের জন্য থাকবে। সো আমি যেই সাজেশনটা তোমাদের আজকে ভিডিওতে দিব, এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো 100% কমন আসবে। বাট এরপরও কিছু কথা আছে, সো সব কিছু আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করব তোমাদের। সো আমরা যদি ভাইয়া ফার্স্টে আমরা সাজেশনটা দেখি তাহলে ধারণা পাবা। দেখো, এই যে আর্থকুইক, ভূমিকম্প। হ্যাঁ, এখন তোমার এই যে দেখো ভূমিকম্প রিলেটেড এখানে একটা টেবিল দেওয়া আছে, দেন আমরা জাস্ট ম্যাচ করব। সো আমাদের এই টেবিলগুলা ম্যাচ করার জন্য কিছু বেসিক কিন্তু জানতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে কিন্তু ভাইয়া ধারণা থাকতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। আমি তোমাদের কি বলছি ভাইয়া, আমাদের কি সম্পর্কে ধারণা থাকতে হবে? দেখো, টেবিল ম্যাচিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য হচ্ছে এই যে সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। এই সম্পর্কে একেবারে বেসিকটা আমাদের ক্লিয়ার মাস্ট বি থাকতে হবে। কি থাকতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কারণ ম্যাচিং করবা, তুমি যদি না বুঝো যে এটা সাবজেক্ট, এটা ভার্ব প্লাস অবজেক্ট, তারপর সাবজেক্ট তো বুঝবাই, সাবজেক্টের সাথে আমাদের সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার সাবজেক্ট আমাদের বুঝতে হবে। দেন ভার্বটাও আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টও সেম, সিঙ্গুলার নাকি প্লুরাল, এই সম্পর্কে আমাদের ভাইয়া ভালো একটা ধারণা থাকতে হবে। তা না হলে কিন্তু হবে না। সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা তো আমাদের বেসিক, এটা ক্লিয়ার থাকতে হবে। দেন অবজেক্ট সম্পর্কেও আমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফার্স্ট কাজ। সো তারপর আমরা আবার আমার শিটে চলে যাব, আমার সাজেশনের মধ্যে কি কি রাখা হয়েছে এগুলো আলোচনা করব। বাট আমরা আগে আমাদের কাজটা সেরে নিই। দেখাও, আমাদের কি বুঝতে হবে? সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কিভাবে করবো দেখো। সো সাবজেক্ট আমরা ফার্স্টে আসি, সাবজেক্ট সিঙ্গুলার কি প্লুরাল কি এটা দেখি। দেখো, আমরা মূলত এই যে প্রনাউনগুলো ইউজ করি না ভাইয়া, আমরা মূলত তো প্রনাউনগুলো ইউজ করি নাকি? সো দেখো, এখানে আই দেওয়া হয়েছে। আই কি? আমি। আই অর্থ আমি মানে কি? একজন। সো একজন হইলে মনে রাখবা সিঙ্গুলার, আর একের অধিক যদি হয় ভাইয়া তাহলে হবে প্লুরাল। বুঝাতে পারছি? একজন হইলে সিঙ্গুলার আর একের অধিক হইলে প্লুরাল। সো এখানে আই তাহলে কি? আমি সিঙ্গুলার। দেন হি মানে কি? হি অর্থ কি? সে একজন না? হি বসে ছেলেদের ক্ষেত্রে, সো হিটা সিঙ্গুলার। সি একজনই তো এটাও সিঙ্গুলার। এখন দেখো, আমরা এখানে কি পাচ্ছি? পাচ্ছি। দে অর্থ কি? দে অর্থ হচ্ছে ভাই তারা। তারা বলতে কি? অনেক, একের অধিক। সো একের অধিক হইলে আমরা বুঝবো কি? প্লুরাল। তারপর ট্রি, এই যে দেখো, এটা কিন্তু একটা নাউন। ট্রি অর্থ গাছ। গাছ বলতে এখানে একটা গাছ বোঝাচ্ছে, সো এটা অবশ্যই কি হয়ে যাবে? সিঙ্গুলার। দেন ট্রিজ বলতে কি? গাছগুলো। সো গাছগুলো মানে কি? অনেক গাছ। সো এই ক্ষেত্রে ট্রিজটা হচ্ছে প্লুরাল, মানে অনেক হইলে প্লুরাল। তারপর দেখো, পিপল অর্থ কি? জনগণ। দেখো, পিপল অর্থ জনগণ, এই যে দেখো। সো জনগণ, আমরা যদি এটাকে ভাঙ্গি তাহলে আমরা ভাইয়া কি পাচ্ছি? এই যে জনগণ। সো জন মানে এক, গণ মানে অধিক, হ্যাঁ একের অধিক। সো মূলত আলটিমেটলি এটা কিন্তু একটা প্লুরাল হচ্ছে। সো পিপলটা হচ্ছে প্লুরাল। তারপর রাকিব কি? সিঙ্গুলার না প্লুরাল? রাকিব মানে নাম, এখানে একজন বোঝাচ্ছে, সো সিঙ্গুলার। আমরা সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল আশা করি বুঝবো বা পারবো। ওকে, এখন আমরা আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা ভার্ব সিঙ্গুলার প্লুরাল এটা বুঝতে হবে। আর এখানে একটা লাইন আছে, এটা তোমরা মুখস্থ করে রাখবা। ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে, কি বলছি? ভার্বের সাথে যদি ভাইয়া অ্যাজ বা ইয়েস থাকে তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? সিঙ্গুলার। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এটা মুখস্থ করা যায় না ভাইয়া, এই লাইনটা। তোমরা তো অনেক কিছু মুখস্থ করো, বাট এই সামান্য একটা জিনিস যদি মুখস্থ করতে পারো তাহলে আর ফ্যাস লাগবেই না। ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল, শেষ। সো এই ক্ষেত্রে দেখো, আমরা এখানে অনেকগুলা ভার্ব, দেখো এইগুলা তো অক্সিলারি ভার্ব আমরা জানি, যেমন এম ইজ আর, এই যে এরা কিন্তু একসাথে। এটা হচ্ছে বি ভার্বের এম ইজ আর হচ্ছে প্রথম রূপ, বি1। সো এটা হচ্ছে বি1। এখন এম, আচ্ছা এমটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা এমটা ব্যতিক্রম, এমটা আমি পরে আলোচনা করবো না, এমটা বাদ দিই। যেমন ইজ আর, মনে রাখবা একটা জায়গায় ইজ আছে তার মানে ওইখানে আরও বসতে পারে, বাট ইজ বসবে না, আর বসবে, এটা সিঙ্গুলার প্লুরালের অনুসারে ডিসাইড হবে। সো দেখো, সো আমরা যখন ভার্বের সাথে অ্যাজ দেখতে পারতেছি তার মানে ইজ ভার্বটা কি? এই যে সিঙ্গুলার। তারপরে এখানে ইজ আর তো একসাথে, এখন আর ভার্বটা আর এর সাথে কি অ্যাজ বাই অ্যাজ আছে? নাই। সো না থাকলে প্লুরাল, এই যে প্লুরাল। তারপর ওয়াজ ওয়ার, হেরা, তারা হচ্ছে বি ভার্বের 2 নাম্বার রূপ। সো ওয়াজ ওয়ার একসাথে। ওয়াজ, দেখো ওয়াজ ভার্বের সাথে কি আছে? অ্যাজ বাই অ্যাজ, তার মানে ওয়াজ ভার্বটা সিঙ্গুলার। ওয়ার ভার্বটা তাহলে কি? অ্যাজ বাই অ্যাজ আছে? নাই। সো ওয়ার ভার্বটা প্লুরাল। সো হ্যাভ হ্যাজ, এইগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। সো
সো দেখো হ্যাজ ভার্বটা কি ভাইয়া সিঙ্গুলার, কারণ হ্যাজ ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, সো অ্যাজ বাই এস থাকলে সিঙ্গুলার, আর এখানে হ্যাভ ভার্বের সাথে অ্যাজ বাই এস নাই, সো এটা কি হয়ে যাবে ভাইয়া প্লুরাল হবে। আর দেখো হ্যাভ হ্যাজ এর 2 নম্বর রূপ হচ্ছে হ্যাড, অর্থাৎ হ্যাড এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে, দুইটার সাথে বসতে পারবে, কারণ এটা ভার্বের মনে রাখবে ভার্বের 2 নম্বর রূপ হইলে আর কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না। সো আমরা অক্সিলারি ভার্বগুলোর সিঙ্গুলার প্লুরাল দেখলাম। এখন দেখো ডু ভার্ব, সো এই যে ডু ডু ডাজ হচ্ছে তারা একসাথে, এরা হচ্ছে ভার্বের প্রথম রূপ। এখন ডু এটার সাথে কি এস বাই এস আছে নাই, সো এটা হচ্ছে প্লুরাল। তারপর ডাজ দেখো ডাজের সাথে এস বাই এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। তারপর ডিড দেখো ডু ডাজের 2 নম্বর রূপ কি ডিড, এটার সিঙ্গুলার প্লুরাল নয়, এটা দুইটার সাথে বসতে পারে, ঠিক আছে। সো তারপর দেখো মেইন ভার্ব, আমরা মেইন ভার্বে আসি। মেইন ভার্বগুলো কোনগুলা, গো গোজ, তারপর ডু সরি গো হচ্ছে মেইন ভার্ব, তারপর স্লিপ ওয়ান্ট ওইগুলো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, ঠিক আছে, ড্রাইভ এরকম। সো গো এর সাথে কি এস বাই এস আছে নাই, সো গো হচ্ছে প্লুরাল ভার্ব, আর গো এর সাথে যখন এস বাই এস হবে গোস, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো এইগুলা কেন জানলাম, এখন আমরা দেখো আমরা এখন এইটা নিয়ে কাজ করব। এখন আমি এখানে ধরো, আর এমটা কিন্তু আমি এখন করাচ্ছি না, এমটা বাদ রাখো, হি, সো হি দিলাম। এখন এমিজার দেখো আমি এখানে এগুলো একটু মুছে দিই, এখন আমি একটু মুছে দেই। দেখো ভাইয়া এই যে হি, এখন হি এর সাথে আমি যদি বললাম এমবাত, হি এর সাথে ইজ বসবে না আর বসবে, আমরা একটু চেক করব। সাবজেক্ট সিঙ্গুলার হইলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভাইয়া এই যে সাবজেক্ট সিঙ্গুলার হইলে আমাদের ভার্ব কি হবে, আমাদের ভার্বও ভাইয়া সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্ব কি হবে, আমাদের ভার্বও ভাইয়া প্লুরাল হবে, বুঝছি। সো হি সে একজন, এটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তো আমরা কি করবো ভাইয়া ভার্ব সিঙ্গুলার। এখন ইজ আর এর মধ্যে কোনটা আসবে, আমরা জানি ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, সো এই ক্ষেত্রে আমরা ইজ দিব। দেখছো আমরা হি এর সাথে কেন ইজ দেই, এতক্ষণে বুঝতে পারছো কেন ইজ দেই। আচ্ছা এখন আমি ধরো এখানে দে দিলাম, সো দেয়ের সাথে ইজ বসবে নাকি আর বসবে বলো, দে কি সাবজেক্টটা প্লুরাল না, দে মানে তারা একের অধিক, সো ভার্বও তো আমাদের প্লুরাল হবে। এখন ইজ আর এর মধ্যে কোন ভার্বটা প্লুরাল, আর ভার্বটা প্লুরাল, কারণ প্লুরালের নিয়ম কি ভার্বের সাথে এস বাই এস হবে না, সো এই কারণে আমরা দেয়ের সাথে আর বসাই। এখন ক্লিয়ার হয়েছে। সো এখন দেখো আমি আরেকটা দিই, হ্যাভ হ্যাজটা দিয়েই দিই। এখন বলো তো যে হি এর সাথে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, হি কি সিঙ্গুলার না একজন, সো সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যাবে। এখন হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, কারণ এই যে হ্যাজ এর সাথে অ্যাস আছে, সো হি এর সাথে হ্যাজ যাবে। আচ্ছা আমি যদি এখানে দে দিতাম, দেয়ের সাথে হ্যাভ যাবে না হ্যাজ যাবে, দেয়ের সাথে হ্যাভ যাবে, কারণ দে হচ্ছে প্লুরাল, সো হ্যাভ হচ্ছে প্লুরাল। সো এইরকম, এখন ক্লিয়ার হয়েছে ভাইয়া, এখন ক্লিয়ার তো। আচ্ছা সো সো এখন আমরা আরেকটা দেখি। আচ্ছা আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আচ্ছা হি এর সাথে এখন হ্যাড দিব নাকি দে এর সাথে আমরা হ্যাড দিব, কোনটার সাথে, এখন হ্যাড আমাদের দে এবং হি দুটোটার সাথে হয়ে যাবে, কারণ হ্যাড এর কোনো সিঙ্গুলার প্লুরাল মানে দুটোটার সাথে সে বসতে পারে, আলাদা স্পেসিফিক ভাবে যে হ্যাড সিঙ্গুলার বা হ্যাড প্লুরাল এমন না, হ্যাড প্লুরাল সিঙ্গুলার সবার সাথেই বসতে পারে, বুঝাইতে পারছি ভাইয়া। সো সিঙ্গুলার প্লুরাল প্রবলেম গেল। দেন গো গোজটার ক্ষেত্রে আমরা কি করব, হি এর সাথে কি গো বসবে না গোজ বসবে, হি এর সাথে অবশ্যই কি বসবে ভাইয়া, গোজ বসবে, কারণ হি হচ্ছে সিঙ্গুলার, সো সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের ভার্বও কি হবে ভাইয়া সিঙ্গুলার হবে। আচ্ছা দে এর সাথে তাহলে কি হবে, দে এর সাথে কি গোজ হবে না, দে প্লুরাল, আমাদের ভার্বও প্লুরাল হবে, ভার্ব প্লুরালের নিয়ম কি ভার্বের সাথে এস বাই এস হবে না, সো এই কারণে দেয়ের সাথে গো হবে। সো আমি এইগুলা একটু শর্টকাটে তোমাদের বুঝাই দিছি। সো রাইট ফর্ম অফ ভার্ব যখন করবো না তখন তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে মূলত এগুলো আরেকটু স্পেসিফিক পাবে, আর একটু ডিপলি তোমাদের আমি বোঝাবো, ঠিক আছে। সো আপাতত এখানে একটু একটু তোমাদের, আমি জানি তোমরা এগুলো পারো, আর আমি তোমাদের হয়তো বা অনেক জায়গায় এগুলো আলোচনা করছি। সো এখানে দেখো এই যে হিয়ার সাথে গো, এখানে একটা আইডিয়া নিতে পারো, দেয়ের সাথে গো কেন হইলো। ট্রি, এই যে দেখো ট্রি এটা কি নাউন না, নাউন এটা কি সিঙ্গুলার একটা, সো অবশ্যই ইজারের মধ্যে ইসটা বসবে। ট্রিজ, ট্রিজের সাথে কি বসবে, আর বসবে, ট্রিজ মানে গাছগুলো, অনেক গাছ, সো এই ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল ভার্বও প্লুরাল হবে। আর সো এইগুলা দেখে একটু আইডিয়া নিতে পারো। সো আশা করছি সিঙ্গুলার প্লুরালের বিষয়টা বুঝলা। এখন আই আর এম এর একটা সমস্যা হচ্ছে, আচ্ছা ভাই এখন আমি তোমাদের এই যে এম এর প্রবলেমটা আমি কভার করে দিই। আমরা সবসময় দেখে আসছি কিন্তু যে আই এর সাথে সবসময় কি বসে, সবসময় আই এর সাথে এম বসে, হ্যাঁ এটা ঠিক, বাট কোন সময় কি তোমরা দেখছো যে হি এর সাথে এম বসতে বা দে এর সাথে এম বসতে বা যে কোনো প্রনাউনের সাথে এম বসতে দেখছো? দেখো না, কিন্তু একমাত্র আই এর সাথে এম বসতে দেখছো। হ্যাঁ, এখন আরেকটা প্রবলেম আমি তোমাদের শিখাইছি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এই ক্ষেত্রে এম ভার্বটা কি,
এই ক্ষেত্রে এম ভার্বটা প্লুরাল হয়ে গেল না। আর আইটা কি তাহলে? আই যে সাবজেক্টটা, আই মানে আমি একজন, আই বলতে সিঙ্গুলার, আই বলতে সিঙ্গুলার, আর এমটা এখানে কি প্লুরাল। তো সিঙ্গুলারের সাথে প্লুরাল হবে, এটার তো নিয়ম না, আমরা শিখে আসছি যে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যাবে, প্লুরালের সাথে প্লুরাল যাবে। বাট এখানে তো তোমার সাবজেক্ট আর একটা প্লুরাল হয়ে গেলো, তো নিয়ম ভেঙে ফেলছে। বাট কিছু করার নেই ভাইয়া, তারা এখানে মূলত আই আর এম পূর্ণতা পাইছে। তো আই আর এম এখানে পূর্ণতা পাইছে, আই কোনোভাবেই তোমার হি এর সাথে যাবে না, এমটা ডে এর সাথে এম কোনোভাবেই যাবে না, তারা অলরেডি পূর্ণতা পেয়ে ফেলছে। সো ভাইয়া এখন দেখো আমরা এই যে টেবিল ম্যাচিংটা করব, ঠিক আছে? আর টেবিল ম্যাচিংয়ে তোমরা যতই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইরকম বেসিকগুলো ক্লিয়ার থাকুক না কেন, সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের এই যে বাংলা অর্থগুলা। এই অর্থগুলা যদি তোমরা না জানো তাহলে টেবিল ম্যাচিংয়ে 5 থেকে 5 পাবা না। অর্থ জানো না, তোমার রুলস দিয়ে কি কাজে হবে? আমি তোমাদের সমস্ত রুলস ডাইলা দিতে পারবো, বাট 5 থেকে 5 কোনোভাবেই পাবা না। সো তোমাদের অবশ্যই অর্থটা জানা থাকতে হবে, আর বেসিক তোমাদের 5-6% কাজে লাগবে। যেমন দেখো, দেখলে বুঝতে পারবে, এই যে আর্থকুইক ভূমিকম্প, এটা সাবজেক্ট। হ্যাঁ, ভূমিকম্পের সাথে আমরা এখানে দেখো কতগুলো ভার্ব পাচ্ছি। সো কোনটা নিতে পারি, কোনটা মিলাবো? আর্থকুইক ইজ, এটাও তো ভার্ব। আর্থকুইক ইজ, আর্থকুইক কি? একটা ন্যাচারাল ডিজাস্টার, একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাইলাম, বাট অর্থটা তো এখানে 99% কাজে লাগছে। তারপর দেখো আমরা তারপরটা এইটা নিতে পারি, তোমরা যেভাবে 5টা মানে হইলেই চলে, বাট আমি সিরিয়ালে সাজাচ্ছি। আর্থকুইক্স, ভূমিকম্প, এখানে দেখো এস আছে, তো এই যে সাবজেক্ট, এটা কি ভাইয়া? প্লুরাল না? মনে রাখবা, নাউনের সাথে যদি অ্যাজ বাই অ্যাজ থাকে এটা হয়ে যাবে প্লুরাল, মানে ভার্বের উল্টাটা। আর ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল, ওইটা মুখস্থ করে রাখবো। আর নিয়মটা সেম থাকবে, যে তোমার এখানে সাবজেক্ট যদি নাউনের সাথে যদি অ্যাজ বাই অ্যাজ না থাকে সিঙ্গুলার, আর থাকলে প্লুরাল। সো আর্থকুইক্স, এখানে ভূমিকম্প, প্লুরাল এটা। সো প্লুরালের সাথে আমাদের প্লুরাল ভার্ব যাবে। এখানে দেখো অর্থ মিলানোর জন্য ডিস্ট্রয়, ধ্বংস করা, এখানে কি ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ আছে? নাই। সো না থাকলে এটা প্লুরাল, সো প্লুরালের সাথে আমাদের প্লুরাল গেল। আর্থকুইক ডিস্ট্রয়, আর্থকুইক কি করে? ধ্বংস করে। মেনি টাউনস উইথ পিপল, মানে লোকজন সহ অনেক শহর এই যে আর্থকুইক্সটা ধ্বংস করে, ভূমিকম্পগুলা। আচ্ছা, তারপর আমরা দেই ইট, ইট ইজ, ইট ইজ কি? এটা মোর ডিস্ট্রাকটিভ দ্যান ফ্লাড, এটা বন্যার চেয়েও বেশি ধ্বংসাত্মক। তারপর আমরা দিতে পারি উই, হ্যাঁ উই, তারপর ডু নট দিতে পারি। সো এখানে উই যে দিলাম, উই আমরা ডু, এটা কিন্তু প্লুরাল ভার্ব, সো প্লুরাল প্লুরাল মিলছে। উই ডু নট, উই ডু নট গেট এনি ওয়ার্নিং বিফোর ইট, অর্থাৎ এটি হওয়ার পূর্বে আমরা কোনো সতর্ক সংকেত পাই না। তারপর আমরা আবার কি দিতে পারি? আবার উই দিই, 5টা তো মিলাতে হবে, তাই না? তারপর উই শুড দিই, উই শুড হ্যাভ এনাফ প্রিপারেশন টু সেভ আস ফ্রম ইট, এটা থেকে আমাদের রক্ষা করার জন্য পর্যাপ্ত মানে কি বলে, পর্যাপ্ত প্রস্তুত থাকা উচিত আর কি, এরকম। সো দেখছো, আর এখানে যে আর্থকুইক যে তোমার টেবিলটা আছে না, আর আমার এখানে যেভাবে যেভাবে লাইনগুলো আছে, তোমার পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় হুবহু যে এমন আসবে এমন কিন্তু না ভাইয়া। তবে অনেক কিছু মিল থাকতে পারে, একেবারে হুবহু যে আসবে এমন না, কিন্তু আমি তোমাদের সতর্ক করতেছি। সো অবশ্যই এগুলা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করবা, আর ইংলিশের অর্থগুলা ভালোভাবে পড়ে যাবা, বাট অনেক সময় কমন পড়বে। আর স্যাররা হুবহু না দেওয়ার সম্ভাবনাই বেশি, একটু আর একটু লাইন টেনে একটু চেঞ্জ করে দিবে আর কি, বুঝছো? বাট এইটা পড়লে ধরো এটা আসছে, তার মানে তুমি বৃত্তি পরীক্ষায় যেটাই যেভাবে ঘুরে আসুক না কেন 5 থেকে 5 অবশ্যই পারবা, জাস্ট প্র্যাকটিস। ওকে, তারপর দেখো এখানে এডুকেশন। সো এডুকেশনের একটা টেবিল আছে, সো এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো রাখলাম। এডুকেশন শিক্ষা, এটা সাবজেক্ট, তারপর ভার্ব, এই যে এটা এডুকেশন ইজ, শিক্ষা হয় কি? এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, এডুকেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেটা আমাদের মনের বিকাশ ঘটায়, শিক্ষাটা হচ্ছে একটা প্রক্রিয়া। তারপর দিতে পারি ইট, আবার ইজ দিতে পারি, ইট ইজ দ্য ট্রেনিং, ইট ইজ দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ, এটা হচ্ছে একটা ট্রেনিং বা প্রশিক্ষণ যেটা সঠিক বৃদ্ধি করে আর কি। সো এরকম। তারপর দিতে পারি আবার ইট দিতে পারি, ইট ইনোভেলস, এটা মহৎ বা উন্নত করে, হ্যাঁ ইট ইনোভেলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, এটা আমাদের মনকে মহৎ করে অথবা সংবেদনশীলতাকে কি করে? পরিমার্জিত করে। সো এরকম। তারপর নোবডি দিতে পারি, নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, কেউই উন্নতি করতে পারে না শিক্ষাহীন জীবন ছাড়া। দ্য পারপাস অফ এডুকেশন, হ্যাঁ দ্য পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ প্রিজাস, হ্যাঁ প্রিজাস অর্থ হচ্ছে তোমার কুসংস্কার, একটা কুসংস্কারকে মুক্ত করে বা পক্ষপাতের মুক্ত করে। সো এইরকম। এখন দেখো এডুকেশন রিলেটেড
অনেকগুলা, এই যে অনেকগুলা তোমার কিন্তু প্র্যাকটিস এখানে দেওয়া হয়েছে। আর এডুকেশন সম্পর্কে আসলে আশা করি আর বাইরে থেকে আসবে না। সো এটা একটু কনফিডেন্স আমার আছে এডুকেশন থেকে, যে কারণ এখানে অনেক প্র্যাকটিস আছে। সো স্যাররা দিলে প্রশ্ন যে করবে না, সো এটার ভিতর থেকেই থাকবে আর কি। সো এরকম এগুলো তো আর কত বোঝাবো, বুঝাইলে কাজ হবে না যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করে। এখানে ইংলিশ সম্পর্কে আছে, সো ইংলিশ সম্পর্কে দেখো অনেকগুলো প্র্যাকটিস আছে, ইফার্টস, সো এইগুলা। সো আশা করি তোমার এই টপিকসগুলো, যেমন হ্যাপিনেস সম্পর্কে আসতে পারে, এখানে হ্যাপিনেস সম্পর্কে টেবিল দেওয়া আছে। সো এইগুলা কিন্তু কমন পড়ে যাবে, হ্যাপিনেস, তারপরে এই যে অ্যাম্বিশন। সো এরকম টপিকসগুলা কিন্তু কমন পড়বে। আর অবশ্যই তোমাদের বাংলা অর্থটা, এই যে ফিজিক্যাল ফিটনেস, বাংলা অর্থটা। আর তোমরা কতটুকু কমনের মানে অ্যাকুরেসি, এটা তোমরা ভাইয়া তোমাদের বার্ষিক পরীক্ষা অলরেডি হয়েছে না, তোমরা বার্ষিক পরীক্ষায় চেক করতে পারো এই সাজেশনটা থেকে যে আসলে আমাদের কমন পড়ছে কিনা। তাহলেই তো হয়, আর একটু কনফিডেন্স বৃদ্ধি পেয়ে যায় না? হ্যাঁ, সো অবশ্যই কমন পড়ছে, যে সাজেশনটা করা হয়েছে না, যেগুলো দেওয়া হয়েছে না, অবশ্যই কমন পড়ছে। সো এগুলো অবশ্যই কভার করে ফেলবা, রেটিংটা পড়লেই তো হয়, এগুলো তো আর মুখস্থ করা লাগে না। বাংলা অর্থ, তোমাদের বাংলা অর্থ কিন্তু দেওয়া দিচ্ছি, আর কি করব বলো, বাংলা অর্থ পর্যন্ত দেওয়া দিচ্ছি, এই যে 49টা আছে। সো বৃত্তি পরীক্ষা কোনো শর্টকাট ওয়ে নাই, অবশ্যই এই সবগুলা কভার করতে হবে, তাহলে বেটার একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? সো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই যে পিডিএফ গুলা, এটা অবশ্যই তোমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া থাকবে, এখানে কিন্তু দেওয়া থাকবে না, প্রাইভেট গ্রুপে পাবা। আবারও বলতেছি, পিডিএফ গুলা প্রাইভেট গ্রুপে পাবা, অবশ্যই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ওইখানে তোমরা পাবা এই সব কিছু। ওকে, সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।